আমরা ল্যাবে অনেকেই এই ট্রেনার বোর্ডটি ইউজ করে অভ্যস্ত, যেখানে দেখা যায় যে আমাদের ডিএলডি বা ডিজিটাল লজিক ডিজাইন ল্যাবে এখান থেকে আমাদের 5 ভোল্ট বিসিসি আসে, গ্রাউন্ড আসে, এবং এখানে আমরা শুধুমাত্র কি করি, আম, তার দেই, সেই তারটা নিয়ে এখানে দিয়ে দেই। এখানে আমরা অন করলে 1, অফ থাকলে 0। তো এই জিনিসটা সিম্পলিফাইডভাবে যখন আমাদের কোনো প্রজেক্ট দেয় কিংবা আমরা বাড়িতে প্র্যাকটিস করতে চাই, তো তখন এই ট্রেনার বোর্ডটা, একটা সিম্পল ট্রেনার বোর্ড কিভাবে বাড়িতে তৈরি করা যায় আজকে আপনাদের একটু দেখাইতে চাই। আমার ট্রেনার বোর্ডটা হচ্ছে আমার 5 বিট ইনপুট এবং 5 বিট আউটপুট, কারণ এখানে 1, 2, 3, 4, 5টা বাল্ব আছে আউটপুটে। এবং আমি এইখানে যে সুইচগুলো আছে, এখানে 4 বিটের সুইচ, এখানে 4 বিটের সুইচ, আর এখানে আমি করলে আরও 4টা দিয়ে হয়তো বা 12 বিটের সুইচ করতে পারতাম, কিন্তু আমি শুধু একটা করছি, কারণ এই প্রজেক্টটা আমার ডিজাইন করা হচ্ছে ইসের জন্য, 4 বিট অ্যাডার, সাবট্রাক্টর অ্যান্ড মাল্টিপ্লায়ারের জন্য। তো এই জন্য আমার সর্বোচ্চ আমার ইনপুটে লাগবেই হচ্ছে 8টা বিট আর একটা ক্যারি বিট, টোটাল 9টা বিট আমার লাগবে। তো আমি এখানে, সরি আমার হয়তো একটু তথ্য ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার এখানে 9 বিট ইনপুট এবং 5 বিট আউটপুট একটা সিম্পল ট্রেনার বোর্ড ক্রিয়েট করা হয়েছে। তো এই ট্রেনার বোর্ডটা ক্রিয়েট করার জন্য আপনারা অনেকে ভাবতে পারেন যে বিসিসি, 5 ভোল্ট বিসিসি এবং যে গ্রাউন্ড আছে এটা কি। তো আমাদের যে ব্যাটারিটা আছে, এই যে ব্যাটারিটা, তো অবশ্যই খেয়াল রাখবেন যে এটা একটা 9 ভোল্টের ব্যাটারি, এবং ডিএলডি অধিকাংশ প্রজেক্টের ক্ষেত্রে 5 ভোল্ট প্রেফার্ড, কারণ 5 ভোল্টের উপরে যদি সাপ্লাই করা হয় তাহলে অনেক সময় দেখা যায় কি আমাদের যে আইসিগুলো আসে সেই আইসিগুলো ড্যামেজড হয়ে যায়। তো এই 9 ভোল্টের সাথে একটা রেগুলেটর অ্যাড করবেন, এবং রেগুলেটরের মাধ্যমে সে যে এটা আছে, পাওয়ার সাপ্লাইটা আছে, সেটা ব্রেডবোর্ডে দিবেন। আমরা এখানে হচ্ছে আমার ল্যাপটপ থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এটা প্রায় 3.5 ভোল্ট থেকে 5 ভোল্টের আশেপাশে হবে। এটা মোটামুটি সেফ জোন একটা আইসির জন্য। তো এখানে ডিজাইনটা করা হয়েছে কিভাবে আমি আপনাদের দেখাই। তো এখানে দেখতে পারেন এই লাইনগুলোর কথা, এটা কিছুই না, কারণ হচ্ছে হলো এটা তো রেইল, পজিটিভ রেইল, নেগেটিভ রেইল, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, দেখতে পারতেছেন এইখান পর্যন্ত আসে রেইল শেষ, এবং এখান থেকে আর একটা রেইল শুরু, কিন্তু আমার এই পুরো রেইলটাই লাগবে। তো আমি করছি কি, রেইল প্রত্যেকটা শর্ট করে দিছি, এবং এইখানে আমি করছি কি, এই যে পজিটিভ প্রত্যেকটা রেইলই, অর্থাৎ আমার এই যে পজিটিভ রেইল, তারপরে এখানে নেগেটিভ রেইল, এখানে পজিটিভ রেইল, নেগেটিভ রেইল, এখানে পজিটিভ রেইল, নেগেটিভ রেইল, এখানে পজিটিভ রেইল, নেগেটিভ রেইল, এই প্রত্যেকটা রেইল আমার লাগবে। যার কারণে আমি করছি কি, প্রত্যেকটা রেইল আমি সংযুক্ত, এখান থেকে টানে এখানে পজিটিভ রেইল, আবার এইখান থেকে টান দিয়ে সেরে আমি এই যে এখান থেকে টান দিয়ে এখানে আবার পজিটিভ রেইল করছি, আবার এইখান থেকে পজিটিভ রেইলটা নিয়ে আবার আমি এইখানে এটা পজিটিভ, একইভাবে আমি নেগেটিভটাও এইভাবে সংযুক্ত করছি। তো আমার এখানে 9 বিট ইনপুটটা আমি কীভাবে তৈরি করলাম, 9 বিট ইনপুটটা তৈরি করার জন্য যে পজিটিভ রেইল আছে, পজিটিভ রেইল থেকে, দেখতে পারতেছেন না তো, আমি লাইটটা জ্বলাই, এই পজিটিভ রেইল থেকে করছি কি, আমার প্রত্যেকটা সুইচের যে উপরের সাইড আছে এখানে, এই পজিটিভ সাইডটা এখানে কানেক্ট করছি, 1, 2, 3, 4টা এই সুইচের জন্য, এই 4টা এখানে কানেক্টেড পজিটিভ সাইড, এবং 1, 2, 3, 4টা এই 4টা লাইন কানেক্টেড এই সুইচটার জন্য, এই 4 বিট সুইচটার জন্য। আর এখানে যদি আমি একটা বিটই নিয়েছি, তো আমার এই একটা পজিটিভ থেকে এখানে আসছে। এখানে দেখতে পাচ্ছি যে আমার রেজিস্টারগুলো, এই রেজিস্টারগুলো আমার নেগেটিভ রেইল থেকে শুরু হয়েছে, এবং আপনারা হয়তো দেখতে পারবেন যে এই যে সুইচটা, এই সুইচের একদম লাস্টে এসে এইখানে আমি এই যে এখানে আমি রেজিস্টারটা রাখছি। এখন দেখেন এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই 1, 2 GHI, এই যে 3টা মাঝখানে যে আছে আপনার ব্রেডবোর্ডের ফাঁকা জায়গা আছে, এই 3টাই কিন্তু পজিটিভ 1 বিট ক্যারি করবে। অর্থাৎ আপনি এখানে যদি চালু রাখেন তাহলে 1, এবং যদি বন্ধ করে দেন তাহলে এখানে কোনো কারেন্ট আসবে না, এটা 0। ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে হলো ইনপুট সাইড। এবার আমাদের আউটপুট সাইডে বাল্বের যে লম্বা যে কি বলে পাটা আছে, সে লম্বা পাটা হচ্ছে আমাদের পজিটিভ, এবং যে খাটো পাটা আছে সেটা আমাদের নেগেটিভ।
খাটো পাটাকে আমরা নেগেটিভ রেল থেকে একটা রেজিস্টারের মাধ্যমে সংযুক্ত করছি। রেজিস্টারটা একটু কম মানের নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রেজিস্টারটা দেওয়া বাধ্যতামূলক। রেজিস্টারটা না দিলে হবে কি, আপনার বাল্ব যদি ডাইরেক্ট কানেকশন দেন, তা 3 ভোল্ট হোক 5 ভোল্ট হোক যাই দেন, একটা চান্স থাকে যে বাল্বটা পুড়ে যাওয়ার। তো একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে বাল্বটা কানেক্ট করবেন। দেখুন, তারপর এটা তো কানেকশন গেল। এখন এইখানে আসবে কি, এইখানে পজিটিভ, এইখান থেকে আউটপুট টান দিয়ে অর্থাৎ 1 করে এইখানে পাস করলেই বাল্বগুলো জ্বলা শুরু করবে। আমি একটা করে আপনাদের দেখাই দিই। মানে আমরা যে ল্যাবে দেখা যাচ্ছে না যে আমাদের এই ট্রেনার বোর্ডের ঠিক এইখানে শুধু এইটা অন করে দিলে 1 হয়ে যেত, অফ করে দিলেই 0 হয়ে যেত। এখানেও ঠিক একই ঘটনা ঘটছে, কিন্তু এখানে তো আমরা বাল্ব দিয়েই প্রুভ করে দিই। ধরে নেন যে ওইখানকার বাল্ব এইটি, ঠিক আছে? দেখেন, এটা আমার প্রথম বাল্বে কানেক্ট করলাম। দেখেন এটা অন করে দিছি, জ্বলছে। এবার এটা অফ করে দিই, নেমে গেছে। ঠিক এইভাবে আপনারা যদি প্রত্যেকটা টেস্ট করেন, আমি আপনাদের ক্যারিভিট দিয়ে আর একটা টেস্ট দেখাই দিই। দেখুন, অন আছে, জ্বলছে। ক্যারিভিটটা আমি অফ করে দেবো, নেমে যাবে, ব্যাস। তো এইটাই ছিল আমাদের সিম্পলিফাইড ট্রেনার বোর্ড। এই ট্রেনার বোর্ডটার আমি ভিডিও অ্যাভেলেবেল খুব একটা পাইনি, যার কারণে দেখা গেছে যে এটা আমাদেরও প্রজেক্টটা করতে যে অনেকটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।